হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 9:30। আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে আমি বিছানার মধ্যে শুয়েছিলাম এতক্ষণ, এখন উঠলাম। আর বাড়ি মিস্ত্রিরা কাজ করছে, কাজ শুরু হয়ে গেছে সকাল থেকেই। নিচে সব খোয়া বাড়িগুলো রেখেছিলো, সেগুলো সব উপরে নিচ্ছে। আর এই যে বিছানা এখনও তোলা হয়নি, দুটো কম্বল আছে এখানে, ভাঁজ করতে হবে। আর মা ওদিকে চা করে রেখে দিয়েছে অরিনের জন্য আর আমার জন্য। তো সেই চাটা গরম করবো, গরম করে তারপর পাউরুটি দিয়ে খেয়ে নেব। এই হচ্ছে ব্যাপার। তো আজকে কী রান্নাবান্না হবে আমি ঠিক বলতে পারছি না, কারণ মাছ খাওয়ার ইচ্ছা আজকে নেই খুব একটা। তাও দেখা যাক কী হয়, মাছ হয় নাকি ডাল হয় সেটা দেখা যাক, সেটা পরে দেখা যাবে। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। রান্নার ওদিকে এইগুলো করে চাটা খেয়ে তারপর রান্নার ওদিকে যাই, গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কী রান্না হবে কি না হবে তারপরে তোমাদেরকে জানাচ্ছি। তাহলে মাছ দেওয়া টাকা দিয়ে রান্না করা হবে। মাছ দেওয়া টেপে লাগবে না, টেপে দিয়েছি সেদিন দাদাখানে গিয়ে গেল। 5, 10, 15, 16, 17, 7 হাতে 10, 11, 12, 13, 137 টাকা, 135 টাকা। তো সকালবেলায় যে পার্শে মাছ নেওয়া হলো, আর এখানে আছে এই যে শাকালু আছে কটা, শাকালুর সাইজ কি দেখো। আর হচ্ছে এই যে ডাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে মনে হয় ঝোল করে। এইরকমভাবে শিল নোড়াতে কেউ কি এখনকার দিনে মশলা করো? খুব কম মানুষই হয়তো এরকমভাবে মশলা করে, খুব কম। মা এখানে সবজি কাটছে, আর পুগলি ওই যে ডাটার হচ্ছে পাতাগুলো একটু ছাড়িয়ে মাকে সাহায্য করছি। তোমরা দেখতেই পারলে আমি প্রথমে মাছের ঝোলের জন্য আমি শিলনোড়াতে জিরাটা বেটে নিয়েছি। তারপর এই যে মাছে আমি লবণ হলুদ লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি লবণ হলুদ লাগাই মাছে। আমি হাত দিই না, আমার ভালো লাগে না হাত দিতে, কেমন যেন একটা লাগে। তারপর আমি যে চিমনিটা অন করে নিচ্ছি, আর তারপরে মাছগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়ে মাছগুলো নামিয়ে রেখে তারপরে আমি মাছের ঝোলের জন্য যে সবজিগুলো কাটা হয়েছে সেইগুলো ভেজে নিয়ে ঝোল করব। হবে এই যে ডাটা দিয়ে, বেগুন দিয়ে, আর হচ্ছে এই যে আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর হবে বাঁধাকপির তরকারি, ব্যাস, আর কিছু না। মিস্ত্রিরা বাড়িতে কাজ করছে, আর মারও ওইদিকে বারবার যেতে হচ্ছে, ওই জন্য আজকে 2 রকমই রান্নাবান্না হবে। আর রান্না করতে আজকে অনেক দেরি হয়ে যাবে। কটা বাজে গো মা? তাহলে 11:30 বেজে গেল, আজকে অনেক দেরি হয়ে গেল রান্না করতে। এখন তো কিছুই হয়নি এখন রান্না বান্না, অনেক দেরি হয়ে গেল। তো মা উপরে গেল, উপরে মিস্ত্রিদের ওখানটায় একজন থাকার দরকার হয়, কারণ ওরা খুব ফাঁকি মেরে কাজ করে। মানে মা এর আগে একবার উপরে গিয়েছিল, সে যেখানে মানে সিমেন্ট বালি দেওয়ার কথা সেখানে দিচ্ছে না, মানে খুব ফাঁকি দিয়ে কাজ করছে। মা বলে বলে দিচ্ছে, তারপরে করছে। তো ওই জন্য একজন থাকার দরকার। তো একটা ছেলে মানুষ থাকলে বেশি ভালো হয়, মেয়েদের কথা পাত্তা দিতে চায় না। একজন ছেলে মানুষ থাকলে সব থেকে ভালো। আমি মাকে বলেছিলাম দাদা আসুক তারপরে নাই করবে এগুলো, তো মা বললো যে না থাক, করেই নি ওরা আসার আগে। ওই জন্য তো মা উপরে গেল, আর আমি এদিকে এখন যে রান্নাবান্না করছি। তবে জিরে ফোড়ন দিয়ে আর জিরে বেটে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মাছ দিয়ে এইভাবে ঝোল ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এরকম সিম্পল মাছের ঝোল, আমার খুব ভালো লাগে মশলাপাতি ছাড়া। এরকম সিম্পল ঝোল খুব ভালো লাগে। মেয়েদের দেখে না সবাই ফাঁকি দেয়, সবাই মনে করে যে মেয়েরা কিছু বোঝে না, মেয়েদেরকে তো ফাঁকি মারাই যায়, তাই না? তো সবাই এরকমই মনে করে। না, মা ছাদে গেল, গিয়ে হচ্ছে একটু দেখছে ওদের কাজ বাজ। আর ছেলে মানুষ না থাকলে যা হয়, একজন ছেলে এই সমস্ত বাড়ির এই সমস্ত কাজ ছেলেদেরই দেখা উচিত। ঠিক আছে, আমাদের যখন এই পুরো বাড়িটা হয়েছে তো বাবাই সমস্ত কিছু দেখাশোনা করে সব বাবাই করেছিল। তো এখন বাবা নেই, দাদাও থাকে না এখানে, দাদা থাকে অনেক দূরে। আমি বলেছিলাম যে দাদা আসুক তারপরে করো। ও 4-5 দিনের জন্য আসছে, তো ফালতু একটু ছুটি কাটাবে, তো ফালতু ওর এত মানে অসুবিধা হয়ে যাবে, একটু ছুটি কাটানোর জন্য আসছে, ওই জন্য। ঠিক আছে চলো, তুমি করো। গলে গেছে আলু ঠালু সব, মাছগুলো দিয়ে দেবো এবার।
5টা মাছ দিয়েছে আর এই 4টে মাছ থাক। আমাদের বাড়িতে সাঁড়াশি নেই, এই হচ্ছে অসুবিধা। বাড়িতে সাঁড়াশি দিয়ে কাজ করে করে অভ্যাস তো, মায়ের আবার সাঁড়াশি লাগে না, মা হচ্ছে এই ন্যাকড়া দিয়েই মা তোলে, আমি আবার পারি না, ওই জন্য ক্লাসটা নিয়ে মিস্ত্রিদের জন্য আর একবার চা বসাচ্ছি। এই যে আর একবার করছি, মা সকালবেলা একবার দিয়েছে তো এখন আর একবার দিচ্ছি চা। মা বললো চা বসা, 5 জন মিস্ত্রি এসে 5 কাপ চা করে দিয়েছি, মাকে ডাকলাম, মা ওপরেই রয়েছে, মাকে বললাম নিয়ে যেতে। বিস্কুট দেবো না? কত দূর এগোলো কাজ? ওইগুলো সব ভাঙা হয়ে গেছে? না, ওই ট্যাঙ্কির তলায় ওইটা ভাঙতে পারলো না। আর এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না, বাঁধাকপির তরকারি, এর মধ্যে আলু দেওয়া হয়নি, শুধু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে এই যে মাছের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল করা হয়েছে, পার্শে মাছের ঝোল। আর এই হচ্ছে 4টে মাছ ভাজা। ওইদিকে মা খাচ্ছে, মা আর অরিনকে ভাত দিলাম, মা আর অরিন খাচ্ছে আর বৌদির সঙ্গে ভিডিও কলে কথা বলছে, বৌদি আর সোনার সঙ্গে কথা বলছে ভিডিও কলে। আমার দাদা কই? দেখাও দেখাও, কি 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 ও দাদা কই? আমার সোনামনা, ওই যে আমার সোনামনা, ওই যে আমার সোনামনা, দাদা দাদা, এই তো দাদা আছে, এই নে দাদা আছে, এই যে দাদা আছে। সারাদিন শুধু দাদা 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 করতেই থাকে, শুধু দাদা আর দাদা। তো এই যে গ্যাসটা মোছা হয়ে গেল, দাঁড়াও দিচ্ছি। আর এই যে এদিকে বাসন টাসন সব বেরিয়েছে, আর এই যে কাজের দিদি কাজ করতে আসছে না, এক গাদা বাসন এই যে এখানটায় সব রয়েছে। যদি বলতো যে আসবে না তাহলে হয়তো আমরা মেজে নিতাম। হ্যাঁ, এবার জানিও না যে কি করবে, কে জানে কি হবে, আসবে কি আসবে না। যদি বলে দিত তাহলে সব থেকে ভালো হতো। তো এখন বাজে হচ্ছে 2টো, তো স্নান করে আসলাম, আজকে চুলে শ্যাম্পু করেছি, খুব শীত লাগছে, চুলে শ্যাম্পু করলে খুব শীত লাগে। আসলে শীতকালে চুলে শ্যাম্পু করা মানেই হচ্ছে কষ্টের ব্যাপার, ভীষণ খুবই শীত লাগে। তো যাই হোক, কী আর করবো, ছাদে তো যেতে পারবো না, ছাদে কাজ করছে। তো এখানে এই খাটে এখানে একটু বসে আছে, এখানে একটুখানি রোদ আসছে, এখন একটু আগে বেশ ভালোই রোদ আসছিলো, তো অনেকক্ষণ থেকে আমি এখানে বসে আছি। তো এখন রোদটা চলে গেল, বেশিক্ষণ থাকে না এই জায়গাটায় রোদ। তো এখন আমি এই ভাত বসিয়ে আসলাম, গরম ভাত বসিয়েছি দুপুরবেলার জন্য। তো ভাতটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো। আর মা স্নান করতে গেল, অরিনের স্নান হয়ে গেছে, অরিন স্নান করে আবার বাইরের দিকে গেল, আর মা স্নান করে পুজো দেবে। তো তারপরে খাওয়া দাওয়া করবো, ততক্ষণে ভাত হয়ে যাবে, তারপরে সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। আর অরিনের বাবা আজকে খেতে আসেনি, কী জানি কিছু বলেনি, ফোনও করেনি, আমিও আর ফোন টোন করিনি, আজকে আর আসলো না। তো ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। আমি এখানে একটু বসে নিই, হ্যাঁ একটু বসি, রোদ দিলে রোদ চলে গেছে, এতক্ষণ ছিল রোদ। পার্সেলটা আসলো, সুগার মাপার যে মেশিনটা অর্ডার দিয়েছিলাম কালকে, তো সেটাই এসছে এখন, সেটা নিয়ে এখন উপরে যাচ্ছি। আর সিঁড়ির অবস্থা দেখো কী বাজে অবস্থা। খোলো দেখি, এটা দেখি, খুলে দেখালো ছেলেটা কালকে একবার সকালবেলা। কি কালকে একবার করে দেখো, যদি ভালো হয় তো ভালো, আর না হলে তো পাল্টাতে হবে। হ্যাঁ, তো এইগুলো তো দেবেই। সুই না, এটা রক্ত দেওয়া সুই, এটা দেখি এই কটা, অল্প কটা দিয়েছে, দুটো দিয়েছে না, কয়টা কয়টা এই কটা করে কেন?
ওগুলোর দাম বিশাল। একটাই বেশি একটাই কমই আবার কেমন। তো এখন ছাদে আছি, মানসিক ব্লগ আমি করছি। এখন ছাদে আছি, যে হলো কৌতুকানি বাকি আছে ছাদের কাজ, সেগুলো তোমাদের দেখাবো। চলো। মিষ্টি বিদের এত কাজ বাকি আছে, এখনো এই বাকি আছে, এখনো অনেকটু হবে ওইদিকে। গুড ইভিনিং, সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা। তা এখন কটা বাজে রে পুগলি? দেখতো কটা বাজে, দেখ, আমি মাথা ঘুরাতে পারছি না। দাঁড়িয়ে থাকি আমি। 6:07। তো এখন 6:07 বাজে, আর এখনো মিস্ত্রিরা কাজ করছে উপরে। অনেক রাত পর্যন্ত মনে হয় কাজ হবে, তাই না মা? কটা পর্যন্ত কাজ হবে কোনো ঠিক নেই, এখনো কাজ চলছে। পুগলি একটুখানি ভিডিও করে নিয়ে আসলো, আমি তো ছাদে যাইনি। তো এখন চা খাবো। আর অরিনের বাবাকে অরিন ফোন করে বললো সিঙ্গারা আনতে, সিঙ্গারা দিয়ে আর মুড়ি আছে ঘরে। আমি তো মুড়ি ফুড়ি খাবো না, আমি সিঙ্গারা শুধুই খাবো আর একটু চা খাবো। চা না খেলে তো হবেই না। তো এই যে বলতে বলতে সিঙ্গারা আর হচ্ছে নিমকি দিতে বলেছিলাম। আর সিঙ্গারা দিয়েছে কতগুলো জানি না, সবার হয়তো দুটো দুটো করে হবে। আর নিমকি দিতে বলেছিলাম, নিমকি দিয়েছে। আর কি দিয়েছে ওটা? স্যান্ডউইচ দিয়েছে। আলাদা আলাদা করে রাখো সব, কিন্তু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে গিয়ে গড়বড় করে দিও না। এটা নতুন, এটা দেখলে বুঝতে যাবে। ওইটার মধ্যে করে রেখে দে, ওগুলো রেখে দে আলাদা করে। ওইটার মধ্যে করে এই পাশে ওই ওর মধ্যে যে বক্সটা আছে না, এটা শুদ্ধ নাকি? না না ওইটা খারাপ, ওই খারাপ যেটা সেটা, ওইটার বক্স আছে, ওইটার মধ্যে রেখে দে। দে এইটুকুনি পাবো, এর দিয়ে বেশি পাবো না, কম পাবো না। তুলে রাখ সস। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। আমি দুটো সিঙ্গারা নিয়েছি আর চাটনি নিয়েছি। ঘরে নিয়ে আসবো তো। আর হচ্ছে এই যে হচ্ছে আমার চা। পুকুরির একটা সিঙ্গারা, অরিনের দুটো সিঙ্গারা, আর এর মধ্যে ছোটনের একটা থাকলো, যদি খায় যদি আসে তাহলে পাবে, না আসলো না আসলো। আর এর মধ্যে মায়ের আছে, মার সিঙ্গারা রয়েছে, আর একটা এক্সট্রা থাকছে। দে পুকুরির মুড়ি, কি করতে পুকুরির মুড়ি, চাটনি দেবো পুগলির পাশে। কিরম খেলাম যে সস এখন বাজে হচ্ছে 9:38, আর আমি এখন ভাত বসালাম। ভাত বসিয়ে তারপরে হচ্ছে ঘর মুছলাম। একটা ঘর মুছেছি, মানে ঘরের মধ্যে পুরো সে বালি 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 হয়ে গেছে, সিমেন্ট বালি মতো সেই কেমন একটা হয়ে গিয়েছে ঘর, মানে পা দেওয়া যাচ্ছে না, এত বাজে অবস্থা হয়েছে। তো আমি ঘরটা একটুখানি হালকা করে মুছলাম ডান্ডা দিয়ে। ভাত হয়ে গেলে ভাত খাবো, তারপর কি করব, তারপরে বিগ বস দেখবো শুয়ে শুয়ে, আর কি, আর তো কোনো কাজ নেই আমাদের। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।